দেখো তুলিকা, সকাল থেকে এই হেস্টিংসের মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং প্রত্যেক মুহূর্তে যেন ছবিটা ক্রমাগত বদলাচ্ছে। একজন, দুজন, তিনজন করতে করতে এই মুহূর্তে হাজার হাজার পুলিশ উপস্থিত রয়েছেন এই হেস্টিংসের মোড়ে। ইতিমধ্যে যা নিয়ন্ত্রণ করা হয়েছে আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিকরা, তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন যেন কিছু একটা হতে চলেছে আমাদের এই রাজ্যে। কিন্তু এই কিছুটা কি, সেটাই সর্বোপরি প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে রাজ্যের মানুষও তারা আরও একবার আজ পথে নামছেন। কিসের জন্য? ন্যায় বিচারের দাবিতে তারা আজ পথে নামছেন। ইতিমধ্যেই রাস্তা এবং যান নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা, যারা সাবজেক্টরা এখানে রয়েছেন তারা করছেন। একমুখী হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে রাস্তা, অর্থাৎ ধর্মতলা এজিসি বোস রোডের যে রাস্তা রয়েছে কানেক্টিং পয়েন্টটা, সেই পয়েন্টেই কিন্তু ইতিমধ্যে যান নিয়ন্ত্রণ করা হয়েছে, যে ছবিটা দেখতে পাচ্ছ। এবং একই সঙ্গে তোমাকে আরও একটু স্পষ্ট করে দেখাই যে বড় বড় কন্টেনার কিন্তু ইতিমধ্যেই রাস্তার মাঝখানে পর্যন্ত বসানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। অসংখ্য পুলিশ আধিকারিকরা তারা এখনো পর্যন্ত আসছেন এবং পুলিশের ডিপ্লয়মেন্টের ছবি একবার রাজশেখরকে বলবো, রাজশেখর একটু ঘুরিয়ে দেখাও। সকাল থেকে আমরা ব্যারিকেডের ছবি দেখিয়েছি, আজ কিছু যেন আমাদের এই রাজ্য, আমাদের এই মহানগরে হতে চলেছে। অভিযোগটা একটাই স্পষ্ট, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, তাদের সদিচ্ছা কোথায় রয়েছে? যারা অপরাধী তাদেরকে ধরতে তারা পারেন না, প্রমাণ লোপাট করতে তারা সিদ্ধহস্ত। অথচ রাজ্যের মানুষ তারা যদি প্রশ্ন করে তাহলে তাদেরকে রুখে দিতে হবে, এবং সেই কারণের জন্য এত সংখ্যক পুলিশ আধিকারিকরা তারা এখানে রয়েছে। এমনকি র্যাফ পর্যন্ত নামানো হয়েছে, কাঁদানে গ্যাসের সেল থেকে শুরু করে জল কামান পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। সার্বিকভাবে ছবিটা দেখে কার্যত মনে হচ্ছে যে কিছু একটা ঘটনা হয়তো আজকে আমাদের এই রাজ্যে হতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের ভয় কোথায়? যদি অপরাধ সত্যিই না করে থাকে তাহলে ভয় বা ভীতি এই বিষয়টা কেন রাজ্যে থাকবে? যে ছবি দেখাচ্ছি দেখো, এখানে ইতিমধ্যেই কিন্তু র্যাফের যারা র্যাফ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে এখানে পৌঁছে গিয়েছে। থরে থরে করে পুলিশের ডিপ্লয়মেন্ট চলছে ঠিক এই জায়গাতে। আর এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবিটাও কিন্তু একবার দেখবার চেষ্টা করবো। ওয়েন্দ্রিলা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। ওয়েন্দ্রিলা, প্রত্যেকটা মুহূর্তে ছবি বদলাচ্ছে, এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবিটা ঠিক কি রয়েছে? দেখো তোরা, তোমার মাধ্যমে হেস্টিংসের ছবিটা দেখছিলাম এবং সবাই দেখছিল। এবার তোমাকে দেখাবো হাওড়া ব্রিজের ওঠার মুখটাই কি ছবি রয়েছে, দর্শকরাও একটু জানুক এই মুহূর্তে কতটা ব্যারিকেড দেওয়া হয়েছে। হাওড়া ব্রিজ ওঠার মুখে দুপাশেই দেখো ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে পরিস্থিতি এদিক থেকে ওদিক না হয়। গতকালে আমরা দেখেছিলাম যে পুলিশ সুপার হাওড়ার তিনি পরিষ্কার বলেছিলেন নবান্নর কাছে 163 ধারা বিএনএসএ জারি রয়েছে, সেক্ষেত্রে সেখানে একটা মাছিও যাতে না গলে সেই তৎপরতা তারা আজকে দেখাবে। সেই মোতাবেক হাওড়ার নবান্ন পৌঁছানো তো অনেক দূর, হাওড়ায় ওঠার মুখে যে ব্রিজ, সেই ব্রিজেই আটকে দেবে পুলিশ। কিভাবে তোমাকে দেখাই, এই যে ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো প্রায় দুটো মানুষের লম্বা যে হাইট, সেই হাইটের কাছাকাছি আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো আমার মাথা এখানে পৌঁছাচ্ছে এবং আমার মাথার উপরে প্রায় খানিকটা আমারই হাইট সমান আরও উচ্চতা রয়েছে। এবার তুমি বুঝে নাও এই ব্যারিকেডগুলো টপকানো সাধারণ যারা আন্দোলনকারী থাকবে তাদের পক্ষে কতটা কঠিন হতে চলেছে। যাতে কঠিন হয় পরিস্থিতি, সেই জন্যই কিন্তু পুলিশ এই মুহূর্তে ব্যারিকেড দিচ্ছে। এখানেই ক্ষান্ত নয় তারা, এই যে ব্যারিকেডগুলো সেগুলোকে চেন তালা দিয়ে শক্ত করে বাঁধছে তারা। আমরা বারবার করে যে পয়েন্টগুলো আলোচনা করছি তা হচ্ছে এই শক্ত ব্যারিকেডগুলোকে বাঁধার কারণ। তার কারণ যখন আন্দোলনকারীরা পূর্বের যে অভিজ্ঞতা ধস্তাধস্তি করার সময় এই ব্যারিকেড ধরে তারা ধাক্কা মারে, যার কারণে কিন্তু পিছনের দিকে এই ব্যারিকেডগুলো সরে যাওয়ার চান্স থাকে, যাতে না সেই ঘটনা ঘটে। সেই কারণে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে পৌঁছে গিয়েছেন এই পুলিশের ভলেন্টিয়াররা। সেই পুলিশের ভলেন্টিয়াররা ওপর থেকে বিষয়টা তদারকি করছেন, নিচে আরও যারা ভলেন্টিয়ার রয়েছেন পুলিশের তারা কিন্তু বাঁধছে। বস্তার পর বস্তা এই মুহূর্তে চেনতালা নিয়ে আসা হয়েছে, স্ক্রু নিয়ে আসা হয়েছে, যাতে ভিতর থেকে টাইট করে দেওয়া হয়। আর এরই দেখো ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। হাওড়ার মতন একটি জায়গা যেখানে হাওড়া ব্রিজ সকাল থেকে কিন্তু এই ব্যারিকেড ফেলে দেওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা দুর্ভোগ দেখা দিয়েছে, কারণ এইখানে এসে বিভৎস ভিড় হয়ে যাচ্ছে, জমায়েত হয়ে যাচ্ছে। এই জায়গা দিয়ে সরু সরু জায়গায়, ফালি ফালি জায়গা দিয়ে পুলিশ কিন্তু পাস করছে তাদেরকে। সেক্ষেত্রে রাশটা কিন্তু এই মুহূর্তে একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে, একটার পর একটা জায়গায় এরমভাবে চেন দিয়ে বাঁধা হচ্ছে। একটা যখন এদিকের ছবি, ও পাশের ছবিটাও তুমি এই মুহূর্তে দেখাও। রজনীকান্ত বেরাকে বলবো, একেবারে হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু, সেই রবীন্দ্র সেতুর নিচের রাস্তাটাই এইরকম। এই একাধিক আমাদের প্রতিনিধিরা রয়েছে, আজকে নবান্ন অভিযানের সমস্ত ছবি তুলে ধরবে। আমিও ছিলাম, সমস্ত ছবি দেখাবো। তবে সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির, কোথাও যাবে না, এক্ষুনি ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।